আমার 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। 10 লাখ মানুষ আপনার ছেলেকে দেখে। বাংলাদেশের আলাম্বানি সাহেবের ফেসবুকে 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, আর সেই উপলক্ষে সে কেক কাটতেছে বাবার কাছে আইসা বলতেছে, বাবা আমার তো 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। আর মেয়ে বলতেছে আপনার ছেলের 10 লক্ষ ফলোয়ার হয়ে গেছে, আর আপনার ছেলের ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে। তা শুনে বাবার মাথা নিচু হয়ে গেছে। বাংলাদেশে আলাম্বানি সাহেব তার বাবাকে কেক খাওয়াতে চাচ্ছেন, কিন্তু বাবা খাচ্ছেন না। খুবই দুঃখজনক ঘটনা। এই আলাম্বানি সাহেব হয়তো মনে করে তারা অনেক বড় সেলিব্রিটি, তাদেরকে মানুষ অনেক ফলো করে, কিন্তু তারা এটাও জানে না, তাদের কমেন্ট বক্সের মধ্যে গিয়ে কখনো হয়তো চেক করে না যে মানুষ তাদেরকে নিয়ে কত সমালোচনা, কত ধরনের গালাগাল বন্ধ বলে। আর বাবা হয়তো তার ভিডিওর নিচের এই কমেন্ট গুলো হয়তো দেখেছেন, দেখে হয়তো ভালো লাগেনি, খারাপ লাগছে, সেটা হয়তো তার সন্তানকে বলতে পারেন নাই, তার জন্য তার বাবা হয়তো মাথাটা নিচু করে ফেলছেন এবং তার কেকটা খাচ্ছেন না। আমি কসম করে বলছি, যদি আমার সাথে এমন হতো তাহলে আমার সোশ্যাল মিডিয়াতে যত ধরনের অ্যাকাউন্ট আছে আমি সবগুলো ডিলিট করে ফেলতাম। এই তো কিছুদিন আগে এই বাংলাদেশে আলাম্বানি সাহেব বিয়ে করেছেন, আর যে কর্মকাণ্ড করেছেন তিনি বাংলাদেশের সব জনগণের কাছে সমালোচিত হয়েছেন। তার যে বিয়ের প্রতিটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছেন, আর মানুষ দেখে অনেক মজা নিয়েছেন, অনেক গালমন্দ করেছেন, অনেক অনেক জ্ঞান দিয়েছেন। এই ভিডিও কমেন্টস গুলোতে হয়তো এই আলাম্বানি সাহেবের নজর যায়নি, আর যদিও গিয়ে থাকে তাহলে হয়তো তিনি এনজয় করেছেন এই কমেন্টস গুলা। যাই হোক, কারো ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, তবে বাবা যা চান, আমি মনে করি বাবা যা চান ওই দিকেই ফোকাস দেওয়া দরকার। সোশ্যাল মিডিয়াতে অনেক সিস্টেমে ভিডিও বানানো যায়, ভাইরাল হওয়া যায়, তার জন্য এরকম কর্মকাণ্ড করে ভাইরাল হবার কোনো মানেই আসে না, যেটা নাকি নিজের পরিবারের কাছে বা মানুষের কাছে শুনতে গেলে অনেকটাই লজ্জাজনক।